গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8:30 বাজে। আজকে কী বার আপনাদের বলে দিই, বাবা এটা আবার কোথা থেকে এলো। আজকে হলো বুধবার। তন্ময় গেছে কাজে, একটু আগে বেরিয়েছে। আমি এখানে আজকে একটু বেশি করেই কাঁচা ভেজাচ্ছি। 3খানা চাদর জমে গেছে, তাই ভাবলাম না আজকে ভিজিয়েই দিই। আর এগুলো সিল্কের চাদর তো, কাচতে না খুব একটা কষ্ট হয় না, একটু সার্ফে চোবালেই পরিষ্কার হয়ে যায়। এই যে এই একটা যেমন একটুখানি সার্ফে চুবিয়ে ধুয়ে মিলে দেবো। যা গরম পড়েছে বাপরে! রাতে তো যেমন তেমন তবু একটু শুয়ে পড়ছি, কিন্তু ঠিক 4-4:30 বাজলে না যেই ঘুমটা ভেঙে যাচ্ছে। বাবা, মারাত্মক গরম, মারাত্মক। চলুন, 2টো গামছা ভিজিয়েছি, তন্ময়ের প্যান্ট জামা সব ভিজিয়েছি। উফ, ব্যাস এখন ঘন্টাখানেক ভিজানো থাক, রান্না করব। তন্ময় দুপুরে বললো খেতে আসবে, ওকে বললাম যে কি গো রান্না করে দেবো? বলছে না, কখন ফিরবো না ফিরবো, যদি খাবার নষ্ট হয়ে যায় তখন কি হবে। 2টো সুতির নাইটি কিনতে পারলে ভালো হতো, পাতলা পাতলা। এই কাফতানগুলো না গরমে জানেন পরা যাচ্ছে না। মা বলছে শীতকালে এগুলো ঠিক আছে, এগুলো গরমকালে কেউ কেনে, তবে এগুলো কিন্তু সুতির জানেন, কিন্তু হাতাগুলো যেহেতু বড় বড় তো পরা যাচ্ছে না, মারাত্মক গরম লাগছে। দেখি রামতলা যদি পারি একবার যাব, গিয়ে 2টো নাইটি দেখি কিনে নিয়ে আসবো। ধার বাকিটা আর কিনবো না, ক্যাশেই কিনে নেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, সকাল এখন 10টা বাজে। এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট এই কমপ্লিট হলো। কিষান পরটরে এসছে, তখন 9:30 হবে। আর আমি রান্নাঘরে এখন কাটাকুটি করছিলাম, মানে রান্নাবান্না কি করব। আজকে রান্না করব ডাল, ঝিঙে আলু পোস্ত আর পাট শাক ভাজবো, কিন্তু পাট শাক তো তন্ময় খাবে না, তো একটু ডিম কষা করব ভাবছি। তো দেখি, আর ওদিকে ব্রেকফাস্টও বসিয়ে এসছি। আজকে ব্রেকফাস্টে চাউমিন করব। আলু দিয়ে ডিম দিয়ে একটু চাউমিন বসিয়েছি, হচ্ছে। আর ততক্ষণ আমি নিচে কাটাকুটিগুলো করছিলাম। তন্ময় বলে গেছে যাই করো না কেন রান্না যেন রেডি থাকে, আমি যখন তখন আসতে পারি। তো ওই জন্য রান্নাটা বসিয়ে দেবো। চালটা সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, ভাত হতে বেশিক্ষণ লাগবে না। আর ঝিঙে আলু পোস্ত, ঝিঙেটাও প্রেশারে সিটি মেরে রেখেছি, ঝিঙেটা কেটে রেখেছি। ঝিঙেটা তো সিটি মারলে হবে না, গলে যাবে। ঝিঙেটা ওই একবারে আলুর সাথে একটু ভেজে নেবো, ব্যাস ঢাকা দিয়ে দিলে ঝিঙে সিদ্ধ হয়ে যাবে। চলুন আগে ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবান্না শুরু করব। অনেক কাঁচা ভিজিয়েছি দেখলেন তো, কাচতেও হবে। আর তাড়াতাড়ি না কেচে মিলে দেবো, তাহলে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। বিকেল কি দুপুরের মধ্যেই শুকিয়ে যাবে, যা রোদ উঠেছে। আমাকে যদি কেচে মিলে দেয় আমিও বোধহয় কড়কড়ে হয়ে যাব। চলুন, আর ভাল লাগছে না, পারছি না, প্রচণ্ড গরম লাগছে, কথা বলতেই ভালো লাগছে না। কবে যে একটু বৃষ্টি হবে ভগবানই শুধু জানে, সবাই এখন আকাশের দিকে তাকিয়ে আছে। আর দেখুন বৈশাখ মাস পড়ে গেছে, ঝড় বৃষ্টি হওয়ার নাম নেই। নাহলে এই বৈশাখ মাসে বিকেল হলেই ঝড় বৃষ্টি হয়, দমকা ঝড় হয়, কিন্তু কিচ্ছু হওয়ার নাম নেই। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি, কাচাকুচি করবো, এই করতে করতেই 1:30-2টো বেজে যাবে। প্রত্যেক দিন বিকেলে ভাবি আজকে একটু হয়তো ঝড় বৃষ্টি হবে, আজকে হয়তো একটু ঝড় বৃষ্টি হবে, কোথায়? সেই ওই করতে করতে 9টা-10টা বেজে যায়, তারপর লাইট অফ করে শুয়ে পড়ি। আর ভোর 4টে-4:30 থেকে জেগে আছি, তো মানে এত পচা গরম। আর তন্ময় ঠিক 5:30-5টা বাজবে, জানলা দরজা খুলে দিয়ে রঙ্গ শুরু করবে। এখানে চাউমিন বসিয়ে দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর একটু বেশি করেই চাউমিনটা করলাম। যদি থাকে টিউশন বিকেলে একটু খেয়ে নিতে পারবে। আজকে টিউশনের বিকেলে পড়া আছে, ইংলিশ পড়া, বুধবার তো। আর এখানে আলুটা সিটি মেরে রেখেছি। আর এই যে চালটা সকালবেলা বাসি জামা কাপড় ছেড়েছি, আগে চালটা ভিজিয়ে দিয়েছি। চলুন, মারাত্মক গরম লাগছে। আলুটা না দিয়ে ডালটা বসিয়ে দেবো। 1 বাটি ডাল না আছে জানেন, ফ্রিজে কোনো খাবার ঢুকে গেলে সে খাবার আর কেউ খেতে চাইছে না। কি জ্বালায় পড়েছি বলুন তো। তন্ময় তো ছোঁবেই না, টিফান তবু একটু খায়। আর আমার যা গ্যাস অম্বলের প্রবলেম, আমি কি খাবো বলুন তো। হ্যাঁ, 1-2 দিন মাত্র হচ্ছে, খাবারগুলো ফেলে দিতে হচ্ছে। কি খারাপ লাগে না বলুন, এত জিনিসের দাম। হ্যাঁ, তন্ময়কে বলছি তুমি খেয়ে নাও না, বলছে আমি খাবোই না। বলছে আমার খেলি, ওর নাকি ফ্রিজের খাবার খেলেই নাকি বলে গলা বুক জ্বলে। এই যে ঝিঙেটা কেটে নিয়েছি, 2বার ঝিঙে কিনে এনেছিলাম ঝিঙে পোস্ত খাবো বলে,
কিন্তু দুবারই ঝিঙেটা পচা ছিল, এইবারে একদম কচি ঝিঙে। সবজিপাতি কাটাকুটি হয়ে গেছে, এবারে চলে এসেছি বিছানাটা গোছাতে। ঘরের মধ্যে দেখবেন যদি বিছানাটা পরিষ্কার থাকে না, ঘর এমনিই দেখতে সুন্দর হয়ে যায়। আর আপনারা হয়তো ভাবছেন বাবা এই পচা গরমে সুপ্রিয়া চাদর ব্ল্যাঙ্কেট কি করছে রে বাবা নিয়ে। এই দুখানা জিনিস তন্ময়কে আমি নিচে পেতে দিই, ওই ব্ল্যাঙ্কেটটা নিচে পেতে দিই আর তার উপরে চাদরটা দিই, ও নিচে শোয়। নিচে আমাদের না অনেকটা জায়গা জানেন তো, আর ওর যেহেতু চেহারাটা একটু ভারী তো ও নিচে ভালোভাবে শুতে পারে। আর এমনিও গরম, এত গরম পড়ে গেছে না, পাখার হাওয়া না খাটের ধারের দিকে আর যাচ্ছে না। ওই জন্য ও বলে ছেড়ে দাও, আমি নিচে শুচ্ছি, তুমি আর ছেলে ওপরে শো। তবে গরমটা চলে গেলে আবার ও ওপরে শুতে চলে আসবে। এখানে কিষানের খাওয়া শেষ হয়ে গেল, আমার এখনো খাওয়া শুরু হলো না, বিছানাটা খালি গুছিয়েছি। চলুন এবারে ব্রেকফাস্টটা করে নিই। আর এখানে রেশনের চালটা এখনো পড়ে আছে, তুলে রাখতে হবে। এবারে রেশনে খুব ভালো চাল দিয়েছে, আর সস পুরো শেষ করে দেবে নিয়ে নিয়ে। তাহলে শুধু সসই খেতে পারিস, তা চাউমিন খাওয়ার কি দরকার আছে? এত এত করে সস নিয়ে দেখুন চাউমিনের মধ্যে মাখাবে। কি ভালো লাগে কি জানি, আমি আবার চাউতে সস পছন্দ করি না, ধুর মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে না। একটু বরঞ্চ কাঁচা লঙ্কা নিয়ে নিই, ঝাল ঝাল ভালো লাগে খেতে। রান্নাবান্নার জোগাড় সব করে নিয়েছি, এখানে ঝিঙে কেটে নিয়েছি, আর এখানে আমার জন্য অল্প করে একটু পাট শাক কেটেছি, এটা আমার জন্য ভাজা হবে। আর এখানে কুমড়ো কেটেছি, তিছানার তন্ময়ের জন্য কুমড়ো ভাজা করব। গতকালকে কুমড়ো ভেজেছিলাম, ওরা খুব ভালো খেয়েছে। আর এখানে এক বাটি চাউমিন আছে, তিছানের বিকেলে হয়ে গিয়েও বেশি হবে। আমি না খুব বেশি চাউ খেতে পারি না, আমারও চাউ অল্প খেলেই দেখেছি পেট ভরে যায়। চলুন আগে ঝিঙে আলু পোস্তটা করে নেবো, তারপরে ইয়ে করবো, কী করবো, শাক ভাজবো আর কুমড়ো ভাজবো। দেখছেন এই কড়াটার মধ্যেই করে নিই, আর কড়া বাড়াবো না। এদিকে ভাতটা বসিয়ে দেবো। তবে তন্ময় একটু আগে ফোন করলো, বলছে আমি মনে হয় যেতে পারবো না, ওর মালিকের ছেলের কোথায় একটা নিমন্ত্রণ আছে, তো ওই জন্য তাকে নিয়ে যাবে দুপুর 1:30টার সময়, তো আসতে পারবে না। এখানে কয়েকটা বাসন আছে মাজতে হবে, তার আগে টুকটাক রান্নাগুলো বসিয়ে দিয়ে, এদিকে ভাত বসিয়ে দেবো। ঝিঙে আলুটা অল্প করে একটু হলুদ আর নুন দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। ভাজার কিছু নেই, ঝিঙে দিয়ে তো এমনি হরহর করে জল বেরোবে। চলুন একটুখানি থাক, আর এদিকে আমি ছোটো কড়াটার মধ্যে কুমড়ো ভাজাটা বসিয়ে দেবো। ওদিকে রান্নাবান্না হচ্ছে, এদিকে মায়ের বিছানাটা একটুখানি ঝেড়ে দিলাম। মায়ের বিছানা মোটামুটি পরিষ্কারই থাকে, তন্ময় বসে একটু গেম টেম খেলে, আর মা সকালবেলা যখন যায় একটু বিছানাটা ঝেড়ে দিয়েই যায়। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এখানে আমার আলু পোস্তটাও কিন্তু হয়ে গেছে। নামাবার আগে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতেই হবে। আর এরপরে একদিন ডাঁটা আলু পোস্ত করব। তন্ময় গতকালকে, এখন গতকাল না 2-1 দিন আগে এখন ডাঁটা আলু পোস্ত করেছিলাম, বলছে হেভি হয়েছে, আর একদিন করবে তো। তবে কি বলুন তো, ডাঁটা আলু পোস্ত করলে না ডাঁটাটা কিন্তু ভালো কচি হতে হবে, নাহলে খেতে ভালো লাগে না। বুড়ো ডাঁটা দিয়ে না পোস্ত ভালো লাগে না খেতে। আর দেখুন টুকটুক করে কত সংসারে কাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেছে, ঘরদোর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এইবারে চলে এসেছি বাথরুমে কাচাকুচি করতে। কি গরম যে লাগছে, আমাদের ছোট জানলা, বাথরুমে জানলা ছোটই হয়, কিন্তু কি বলুন তো ছোট্ট বাথরুম তো এত গরম লাগে না, মানে দরদর করে ঘামি একদম। কাচবো কি, ঘাম মুছতে মুছতে অর্ধেক সময় চলে যায়। আর এই যে চাদরগুলোকে ভিজিয়েছি, একটুখানি থুপলেই না পরিষ্কার হয়ে যাচ্ছে। চাদরগুলো বেকার জানেন, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কয়েকটা, আর নিয়েছিলাম বোধহয় মিশো থেকে, একদম বাজে। 230 টাকা 220 টাকা, একটা নিয়েছে 200 টাকা, প্রায় 3-4খানা চাদর নিয়েছি। সিল্কের চাদর জানেন তো, কাচতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু চাদরগুলো একদম ছোট, বেকার পুরো একদম। চাদর একটু বড় সড়ো না হলে না দেখবেন গুঁজতেও অসুবিধা হয়, আর ওই একদিকে গুঁজবো আর একদিকে উঠে যায়, ওরকম চাদর পাততেও ভালো লাগে না। এখন মনে হচ্ছে এত গরমে আমার এত কাঁচা ভেজানো উচিতই হয়নি। কেন বলুন তো, এই যে এক নাগাড়ে কাচ্ছি তো, শরীরটা আমার কেমন হচ্ছে যেন, মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে গেছে। কাচাকুচি হয়ে গেছে, বাবারি বাবা। এই দুটো চাদর ছিল, আর একটা আছে ও সুতির, ওটা না গরম জলে ভিজাতে হবে। চলুন, তিশান ঘুমোচ্ছে জানেন, এখন বাজে 12টা 15। কাচাকুচি পর্ব শেষ, মিলে দিয়ে এসছি। পাশের বাড়ি এক জেঠিমা জামা কাপড় মিলছে, আমাকে বলছে তুমি এই গরমে এত জামা কাপড় কেচেছো? তোমাকে সেদিনকে বললাম না যে এত কেচো না, শরীর খুব খারাপ করে যাবে, বিছানায় পড়লে কেউ দেখার নেই। আসলে উনি দেখে তো, যখনই আমার শরীর খারাপ হয় আমার মা আসে, মায়ের সাথেও কথা বলে, তো ওই জন্যই বলছে তোমাকে দেখার কোনো লোক নেই, তুমি কেন শুধু শুধু এত কাচাকুচি করো, অল্প অল্প করে কাচতে পারো না? এটাই বা কে বলে বলুন তো। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর এখানে এই ছোটো কড়াটা আছে,
এক পিস মাছ বার করলাম, গতকালকে মা মাছ দিয়েছিল, আমার তো মনেই নেই। ফ্রিজটা খোলার পর দেখছি ও বাবা, মা তো মাছ দিয়েছিল গতকাল সন্ধ্যেবেলা আসার সময়, মেজদা মাছ ধরেছিল। তারপরে একটা তেলাপিয়া মাছ আবার বার করলাম আমার জন্য। আর ঘরে ডিম আছে, ডিমের ঝাল ভেবেছিলাম করব। তন্ময় তো খেতে আসবে না বললো, ও বললো না আমি যাব না। সন্ধ্যাবেলা এসে যদি বলে যে ডিম খাবো তাহলে একটা ভেজে দেবো। আর আমি ভাবলাম আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করব। তিশানকে বলবো সামনের দোকান থেকে একটু রাঁধুনি এনে দে। ও বাবা, ও সেই যে ঘুমিয়েছে, এখনও ঘুমোচ্ছে। ব্যাস বাবা, কাঁচাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কখন কাটবো। এতগুলো ভিজিয়েছি না, বাইরে ধরলো না দড়িতে, জানেন, ওপর দিতে হয়েছে। আবার রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে চলে যাব। কত কি ভেবেছিলাম যে তিশানকে দিয়ে আজকে পুজোটা দেওয়াবো, অতগুলো কেচেছি, একটুখানি বসবো ধীরে সুস্থে। ও বাবা, ও যা ঘুমোচ্ছে, আরও পুজো দেবে বলে মনে হয় না। আমি ঠাকুরকে জল দিয়ে দেবো। উফ, কবে যে একটু বৃষ্টি হবে সে ভগবানই একমাত্র জানে। আজকে ডালটা একটু বেশি হয়ে গেল। মুসুর ডাল না, দেখবেন আন্দাজ করা যায় না। আজকে আমি পঞ্চপদে ভাত খাবো। তন্ময় তিশান ওরাও খেতে পারতো, কিন্তু ওই যে খাবে না, পাট শাক খাবো না, তেলাপিয়া মাছ খাবো না, খেতে হবে না, আমি একাই খাবো। যখন দেশে আকাল পড়বে না, তখন এদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই শাক খাবো না, আলু খাবো না, ঝোল খাবো না, তেলাপিয়া মাছ খাবো না, তখন একদম বেরিয়ে যাবে। তখন ওই আলু ভাতে ভাতও কপালে জুটবে না। চলুন এটা একটু ফুটুক, ততক্ষণ আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করি। তবে একটু ভালো করেই করতে হবে। গতকালকে মাংস করেছিলাম, চিকেন কষা না, চিকেন কিমা। পরোটা করেছিলাম, সব তেলে ভর্তি হয়ে আছে। আর এই তেলের প্যাকেটটা একটুখানি তেল আছে, এটাকে ফেলবো না, রাত্রিরে নিয়ে তারপরে ফেলবো। এখন জিনিসের অনেক দাম, কিচ্ছু ফেলা যাবে না। স্নান করে এসে ঠাকুরকে জল দিয়েছি। ঠাকুরের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে সার্ফের জলে ভালো করে ধুয়ে মিলে দিলাম, কারণ আগামীকাল বৃহস্পতিবার লোকনাথ বাবাকে জামা পরাতে হবে। প্রায় 2খানা না 3খানা নোংরা হয়ে পড়েছিল। আর এই দেখুন, 1 ঘন্টা হবে খুব জোর জামা কাপড় মিলেছি, তার মধ্যে কিছুটা শুকিয়ে গেছে। বললাম না চাদরগুলো সিল্কের, তো খুব বেশিক্ষণ লাগে না শুকোতে। এই জামা কাপড়গুলো তুলে রেখেছি, বাদবাকিগুলোকে উল্টে পাল্টে দিয়ে আসলাম। বাইরে যা গরম, পা পর্যন্ত পুরো তেতে যাচ্ছে। আর তিশানের স্নান হয়ে গেছে, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছে। 11টা 10-15 শুয়েছে, আর উঠলো পুরো 1:30টার সময় একদম। আর গতকালকে বই কিনতে গেছিলাম, এই দেখুন বিটিএস কার্ড কিনে নিয়ে এসছে আবার একটা, ওই পোকেমন কার্ডেরই কি একটা কার্ড এটা। আমি মানা করলাম তবু, ব্যান ট্যান শুনিও নেন। আমি মানা করলাম যে আর কিনিস না, অনেক হয়ে গেছে। দেখবেন এই দেখুন কত, দেখছেন, বেকার কিনে কি হবে এগুলো। বাবা বলে নজর দিচ্ছ কেন বাবা, আমি নিয়ে তো স্বর্গে যাব। এগুলোকে আবার কিনে নিয়ে এসছে। তন্ময় রাত্রিরে এসে বলছে তুই আবার এগুলোকে নিয়ে এসছিস কিনে। বলছে হ্যাঁ, এটা বিটিএস কার্ড। বই কিনতে গেছি, ওখানে বায়না ধরেছে, জানেন। লোকের সামনে বলুন তো কেমন লাগে। আর কানটাও ধরতে পারছি না, ধরেছে মুলিয়ে দেবো, লোক দাঁড়িয়ে দেখছে। আর পাখাটা বললাম চেঞ্জ করব, এই পাখাটা আমাদের ঘরেই করব, কিন্তু কই শ্যামদা আসলোই না। বললো যাচ্ছি করে ব্যাস হয়ে গেল। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, এখানে ভাত, তন্ময় যেহেতু খেতে আসেনি, আর এই হলো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। ভেবেছিলাম রাঁধুনি দিয়ে ডাল খাবো, সে তো আর কপালে জুটলো না। আর এই হলো ঝিঙে আলু পোস্ত, অনেকটা হয়েছে, একটু বেশি করেই আলুটা কেটেছি কারণ পোস্তটা অনেকটা ছিল। আর এই হলো কুমড়ো ভাজা। আর এখানে আমার জন্য এই যে একটুখানি হয়েছে একবারে বাবা, পাট শাক ভাজা। আর এখানে এই যে তেলাপিয়া মাছ। ব্যাস এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6:45 বাজতে যায়। টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। বাইরে অনেক জামা কাপড় ছিল, সব নিয়ে চলে এসেছি। 2-1টা মতো ভিজে আছে, সেগুলোকে বাইরেই রেখেছি, আর একটু পরে তুলবো। জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি ভাঁজ করে নিচ্ছি, কারণ তন্ময় আসলে না এসে টিভি দেখবে শুয়ে, সব পা দিয়ে ঠেলে ফেলে দেবে। আর এখন বাজে প্রায় 6:30। তন্ময় এইসবে আসলো, ওকে এখন খাবার দাবার বেড়ে নিয়েছি। এইটুকু পোস্ত আছে, দেখি কতটা নেয় না নেয়, নাহলে ফ্রিজে রেখে দেবো। এরপরে যদি না রাখি না পুরো নষ্ট হয়ে যাবে একদম। চলুন ওকে দিয়ে দেবো। আর ডিম ভাজা বললো খাবে না। ছোট ছোট বাটির মধ্যে এখানে ভাত, ডাল, তরকারি,
রেখে দিয়েছি, চাপা দিয়ে ফ্রিজে এক্ষুনি ঢুকিয়ে দেবো, কতটা কি নেবে দেখি। আর এই যে সকালে যে চাউমিন করেছিলাম, তিশানার চাউমিন খায়নি, 5:30টার দিক করে পড়তে চলে গেছে। যাওয়ার সময় ও চট করে কিছু খেতে চায় না, কিন্তু এসে একদম দরজায় ঢুকেই বলবে মা খেতে দাও। চলুন চাউমিনটা ফ্রিজে রেখে দিই, আর এগুলো থাক, কি নেবে না নেবে তারপরে রাখবো। এতক্ষণ ধরে চা মুড়ি খেলাম, জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি কিন্তু এখনও জায়গা মতো রাখিনি। তন্ময় এসে ভাত খেলো, জায়গাটা মুছলাম, তারপরে চা খেলাম অল্প করে। ওই শুকনো মুড়ি, তার সাথে চা তো চানাচুর ছিল কিন্তু খেতে ইচ্ছা করছে না, অল্প দুটো মুড়ি দিয়ে চা খেয়ে নিয়েছি। গরমে চা খেতেও ভালো লাগছে না, কিন্তু তবুও মানে চাটা খেয়ে খেয়ে একটা নেশা হয়ে গেছে তো, চা না খেলে আমার কেমন একটা লাগে। আর এতক্ষণ ধরে চিন্তা করছিলাম কি রান্না করব কি রান্না করব, চিন্তা করতে করতে হয়তো মাথার অর্ধেক চুল উঠেই গেল। তো তন্ময়কে বললাম আলুর দম করে দিই, মুড়ি খাও, ও বললো খাবে না, তরকারি রুটি খাবে। এখন তরকারি কড়াই তো ঘরে নেই, এখন সেই আবার আমাকে জামা পাল্টিয়ে আবার তরকারি কড়াই আনতে যেতে হবে। তো দেখি বালতির মধ্যে আছে নাকি, তো বালতিটা আবার খুঁজে দেখতে হবে। মনে হচ্ছে অল্প একটু আছে, কিন্তু অল্প একটু হলে তো হবে না, 4 জনের জন্যই করতে হবে, কারণ সকালের খাবার দাবার বলতে সবই শেষ, শুধু একটুখানি ভাত আর অল্প একটু পোস্ত পড়ে আছে। যে 1 বাটির মতো পোস্ত ছিল, কিন্তু তন্ময় আবার পরে চেয়ে নিল এইটুকু পোস্ত আর পড়ে আছে। তো দেখি বালতিটা খুঁজে একবার তরকারি কড়াই আছে নাকি, তাহলে আটা মাখি আর তরকারি কড়াইটা বসিয়ে দেবো। আর গতকালকে আমি বই অর্ডার দিয়ে এসেছিলাম, তিশানের সহায়িকা বইটা, বিজ্ঞান। তো আমাকে আজকে যেতে বলেছিল, আর এত গরম পড়েছে আমি আর তিশানকে নিয়ে বেরোইনি। মাকে সন্ধ্যেবেলা ফোন করে বললাম, কি বিকেলে ফোন করেছিলাম যে তুমি একবার যাও, গিয়ে একটু বইটা নিয়ে আসো, নিয়ে তুমি হাঁটতে হাঁটতে আমাকে দিয়ে যাও। আর আমি গেলে তো তিশানকেও নিয়ে যেতে হবে। সন্ধ্যেবেলা মাকে বলে যে 7:30 8টার দিক করে আসো, বইটা পেয়ে যাবে। তো মা বললো আমি আর সকালে যাব না, কারণ প্রচণ্ড রোদ্দুর, আর এমনিও আজকে খবরে দেখাচ্ছিল আবার এই মানে সামনে 7 দিন নাকি বলছে প্রচণ্ড গরম পড়বে, প্রচুর তাপমাত্রা বাড়বে। তো মা বলছে যে আমি 8টা কি 8:30টার সময় করে গিয়ে তোর বইটা দিয়ে চলে আসছি। আমি বললাম তাহলে দিয়ে যাও, কারণ তিশান তো সকালে পড়তে যাবে, ওর বইটা লাগবে, 7টায় পড়তে চলে যায়। চলুন এখন রান্নাঘরে যাই, কি রান্না বান্না করবো দেখি, আর মা কখন আসবে দেখি। রাত্রির এখন 8টা বাজতে যায়, মা চলে এসছে বইটা নিয়ে। এই দেখুন, এই বইটা অর্ডার দিয়েছিলাম, বিজ্ঞান সহায়িকা বই। এটা আন্টি প্রায় গত 1 সপ্তাহ ধরে বলছিল, কিন্তু এখানে তো কোনো বই আর অর্ডার নিচ্ছেই না। আর আমার ওই মায়ের বাড়িতে একটা বইয়ের দোকান আছে, সেখানে দামটাও একটু কম নেয়, আর অর্ডার দিয়ে এলে মোটামুটি 2-1 দিনের মধ্যে দিয়ে দেয়। কিন্তু এত গরমের জন্য না আমি আজ যাব কাল যাব করে যেতে পারছিলাম না। তবে তিশান বলছে খালি রোজ যে মা চলো চলো আজকে বইটা নিয়ে আসি, কারণ আন্টি প্রত্যেক দিন বলছে তিশান আজকেও বইটা নিয়ে এলে না। আর এই যে ও এখন পড়া কি দিয়েছে না দিয়েছে সেগুলোকে এখন দেখতে বসে গেছে। আর মাকে একটু চা আর বিস্কুট দিয়েছি, মা খেয়ে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর বেশিক্ষণ বসতে বললাম না, কারণ এখন প্রায় 8:35 হতে যায়, আর এরপর বাড়ি যেতে যেতে মায়ের না 9টা বেজে যাবে। আর কি বলুন তো, রাস্তায় কোনো প্রবলেম নেই, লোকজন প্রচুর, কিন্তু আমাদের এই সেকেন্ড গেটটায় না প্রচণ্ড এখন ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, মেলগুলো বিশেষ করে দাঁড়িয়ে যাচ্ছে। আর মা বলছে জানিস দাঁড়াচ্ছে আধা ঘন্টা 40 মিনিট, পুরো ভিড় হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে দাঁড়াতে কি কষ্ট বলুন তো। আর এই যে মা এখানে টাকা দিয়ে গেছিলো, 2খানা চিপসের প্যাকেট, লজেস এইসব কিনে নিয়ে এসছে। আর এই দেখুন, গত 2 সপ্তাহ আগে ইংলিশ স্যার পরীক্ষা নিয়েছিল, আজকে খাতাটা দিয়েছে। কিন্তু ওকে কখন থেকে বলছি আমাকে খাতাটা দেখা, কিছুতেই দেখাবে না, ব্যাগের মধ্যে ভরে রেখেছিল, অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে খাতাটা দিয়েছে। কারণটা হচ্ছে 50-এ পরীক্ষা, ও 36 পেয়েছে। বলছে মা আমি 40-42 পেলে তবুও ঠিক আছে, এই খাতাটা আবার কাউকে দেখায়, লোকে কি বলবে আমাকে বলছে। তো আমি বললাম কোনো অসুবিধা নেই, সব সময় যে বেশি নাম্বার পেলেই দেখাতে হবে, কম নাম্বার পেলে দেখাতে হয় না, এরকম কোনো ব্যাপার নয়। আর এই যে 50-এর মধ্যে 36 পেয়েছে। কি বলুন তো, 2-1টা বানান ভুল করেছে, আর 2-1টা কোশ্চেন ভুল করে ফেলেছে। আর এই দেখুন, দেখছেন আঙুল দিয়ে চাপা দিয়ে রেখেছে। আমি বলছি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, চাপা দিয়ে আর কোনো লাভ নেই। যাই হোক চলুন, রাত্রিরে এত কিছু রান্না বান্না হবে আপনাদেরকে বললাম, লাস্টে এখানে করেছি রুটি, আর তার সাথে হয়েছে সয়াবিন আলুর তরকারি। এখন বাজে প্রায় 10টা 15, খাওয়া দাওয়া করে শুতে শুতে মোটামুটি 11:30। যতই তাড়াতাড়ি খাই না কেন ঘুম তো আসছে না গরমে, যেই জানলা দরজা বন্ধ করে ফেলছি বাবা দমটা যেন আটকিয়ে আসছে। যাই হোক চলুন, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারাও সবাই এই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তো আজকের মতো সবাইকে টাটা।